কিন্তু আপনি কিন্তু দল কিন্তু গড়েছে অনেককে মানে পেছন থেকে, আসলে তারা এই সুযোগটা নিতে চায়। আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিসিবি এখন চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে যে তদন্তগুলো করছে, তদন্ত না মানে আসলে খোঁজ খবর নিচ্ছে, দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে তারা। কথা হচ্ছে এইগুলো কেন ফ্র্যাঞ্চাইজিশিপ চূড়ান্ত করার আগে তারা বিবেচনা করলো না? কেন আসলে এই যে আমিন খান বা সাইমন এই নামগুলো কেন তারা আসলে ঠিক ফ্র্যাঞ্চাইজিশিপ দেওয়ার আগে এগুলো কেন আসলে তুলে ধরলো না? এই এই প্রশ্নটা আমি একজনকে করেছিলাম, মানে তাদের একজন বলল যে আসলে আমাদের কিছুই করা নেই, আমরা যে কাগজগুলা, যে ফ্র্যাঞ্চাইজি কাগজগুলো দেখছে সেইগুলোর উপরে আমরা তদন্ত করছি কিংবা আইসিসির কাছে পাঠাচ্ছি যে এই লোকটির নামে কোনো ক্লেম আছে কিনা, মানে এইভাবে করছি। কিন্তু এটা যদি ছায়া বিপিএল হয়ে যায়, আমি যেটা বললাম যে পেছন থেকে অনেকে, মানে আপনি সামনে একজন সামনের টেবিলে কাউকে দেখছেন, আসলে তাদেরকে পেছন থেকে চালাচ্ছে আর কেউ। নিলাম টেবিলে আমরা দেখেছি, আপনি কি পরিচিত কোনো মুখ তেমন দেখেছেন? কিন্তু আপনি কিন্তু দল কিন্তু গড়েছে অনেককে মানে পেছন থেকে। তো এই যে যে ছায়া, এদের সাথে তো আপনি পারবেন না। এই ছায়ার সাথে আপনি কিভাবে লড়াই করবেন? ছায়া তো আপনাকেও লাথি দিবে, আপনি যদি লাথি দিতে চান তাকে। তো এটা আসলে বিসিবির জন্য একটা অসহায়ত্বর মতন মনে হচ্ছে। এইরকম যদি একটা ফ্র্যাঞ্চাইজি বা দুটো ফ্র্যাঞ্চাইজি বিসিবি টেক ওভার করে, পরবর্তীতে পেমেন্ট নিয়ে তো বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে গা ছেড়ে দিবে। গা ছেড়ে দিচ্ছে অলরেডি। আপনি যেটা নাকি দুই একটা ফ্র্যাঞ্চাইজি আমরা জানি যে তারা প্রমিনেন্ট, তারা দিতে পারে, পেশাদারিত্বের জায়গায় আছে, কিন্তু তারা কিন্তু ওই মিটিংয়ে গিয়ে বলে যে ওই টিম তো দেয়নি, এই টিম তো দেয়নি। আপনি এই 6টি টিমের ভিতরে 2টি টিমের নাম আমরা জানি যে এখনো ব্যাংক জামানত যেটা বলেন যে ওইটা এখনো ক্লিয়ারেন্স হয় নাই। তো এই সব মিলিয়ে কিন্তু তাদের যেটা বললাম যে তারাও কিন্তু ওই জায়গাটা, স্পেসটা পেয়ে যায় যে তুমি এটা করতে সবার সাথে একরকম করতে হবে, তুমি কেন ওদের সাথে এমন করছো, আমাদের সাথে। এই কালচারটা আসলে আমাদের ক্লাব ক্রিকেট কালচার থেকে আমাদের ক্রিকেট কালচার গড়ে উঠছে। তো যেখানে মানে আপনি সবখানে একটা মানে কিছু শ্রেণী থাকে যে সব কিছুতেই তাদের দেখবেন যে আসলে তারা এই সুযোগটা নিতে চায়।